দর্শক, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে কবির শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ এবং সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি কথা বলছেন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। সংকট বলুন এই গানটি গাওয়া হয় এবং সারে জাহাঁ সে আচ্ছা কেন কাজী নজরুল ইসলামের দুর্গমগিরিটা এখনো জাতীয় পর্যায়ে হচ্ছে না, এটা হওয়া অবিলম্বে দরকার বলে মনে করি। এটা মানুষের আলোকিত পথে এগিয়ে যাওয়ার একটা দিক নির্দেশনা দেয় এই গানটি, এবং এই গানটি আমাদের মানুষের মুক্তির কথা বলেছে, মানুষের এগিয়ে যাওয়ার কথা বলেছে। যে যতই সংকট হোক, দুর্গমগিরি কান্তার মরুকে নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি। এই গানটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ গান, কবির রচনা। এই গানটি আমার মনে হয় যে বাংলাদেশের জাতীয় পর্যায়ে এটা ব্যবহার করা উচিত বলে মনে করি আমি। ধন্যবাদ। জি জি যেই সাদিয়া যে শ্রদ্ধা নিবেদনের কথা শুনছিলাম, সেটি কিন্তু আমরা এখন দেখছি সকাল থেকে যে মানুষের যে স্রোত ছিল, সেই স্রোত কিন্তু এখনও চলছে এই সমাধিস্থল প্রাঙ্গণে। এবং সকালে কিন্তু ভিন্ন ভিন্ন রাজনৈতিক আদর্শের দল, ভিন্ন ভিন্ন বয়সের, ভিন্ন ভিন্ন পেশার মানুষ কিন্তু এখানে ভিড় জমাচ্ছিল। আমরা আগে দেখেছি বিএনপির পক্ষ থেকে রুহুল কবির রিজভী এসেছিলেন এখানে শ্রদ্ধা জানাতে। তিনিও কিন্তু সেই একই আদর্শের কথাই বলছিলেন যে নজরুল আসলে তাদের রাজনৈতিক যে দল বিএনপি, তাদের জন্য আসলে মুক্তির বার্তাটাই নিয়ে আসছেন। একই সঙ্গে তারও পূর্বে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য মাকসুদ কামাল স্যার, তিনিও কিন্তু এসেছিলেন এবং নজরুলের যে মুক্তির বাণী, সেটি কিন্তু সবার ভিতরে যে বিরাজ করে, সেই আহ্বানটি তিনিও জানাচ্ছিলেন। এবং সর্বশেষ আমরা যখন শুনছিলাম কবি পরিবারের পক্ষ থেকে যারা শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছিলেন এই সমাধিস্থলে, তারাও কিন্তু সেই একই আহ্বানটি জানাচ্ছিলেন। পাশাপাশি কবি নজরুলের যে জন্মদিন, 125তম জন্মদিন এবার, তখন কিন্তু সেই কবি পরিবারের পক্ষ থেকে এই আহ্বানটি জানানো হয়েছে কবির জন্মদিনটিকে যাতে করে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়। সাদিয়া, আপাতত আমার কাছ থেকে এই ছিল সর্বশেষ।